নদীর বাঁধ ভাঙি গেছে সরাসরি আপনারা লাইভ দেখাই আর বাঁশডোহর পার্ট 1 এখানে দেখতে পাই খাটাখাল নদী আছে, বহুত বড় নদী, কিন্তু নদীর যে বাঁধ ভাঙার দৃশ্যটা আপনারা বারবার কইতেছেন যে আমরা আপডেট দিতাম, কিন্তু আমরা এক একটা আপডেট তুলে ধরবার চেষ্টা করি। এখানেও যদি দেখুন পুরা এলাকা দেখুন জল যার, কিন্তু জল বাঁধ ভাঙি গেছে যার কারণে পুরা জল কিন্তু বাইয়া যার। এটা ঘর বাড়ি দেখুন পুরা বুড়াই লইছে, আমরা যদি পুরা জুম করে দেখাই দেখুন পুরা এলাকাগুলো কিন্তু বুড়াই লইছে আর জল কিন্তু ভাঙ্গিয়া পুরা এলাকা জুড়িয়া কিন্তু জল যার, যেগুলো আপনারা সরাসরি দেখতে পাইতে আপনারা লাইভটা দেখা মাত্র শেয়ার করি সবরে দেখার সুযোগ করে দিবা যাতে সবে দেখতে পারেন। আমি এলাকার মানুষের কথা লইবার চেষ্টা করবো, যেখানে দেখতে পাইতে আমরা সরাসরি আইয়া বাঁশডোহরে উপস্থিত হয়েছি। এখানে বাঁশডোহরের যে নদীর বানটা আছে খাটাখাল নদীর বানটা, এই বানটা ভাঙি গেছে, এখন কন্টিনিউয়াস জল কিন্তু ঢুকের, যেটা আপনারা দেখতে পাইতে এখানে দেখুন সামনে কিন্তু বাঁধ আসলো, এই বাঁধটা দেখুন কিন্তু আর এখানে নাই, এই বাঁধটা পুরা ভাঙি গেছে যার কারণে পুরা জল কিন্তু ঢুকের। সরাসরি আপনারা দেখাই আর আপনারা লাইভটা সবরে শেয়ার করে দিবা যাতে সবাই দেখতে পারেন। আমি এলাকার মানুষের সরাসরি কথা লইবার চেষ্টা করবো, জানবার চেষ্টা করবো। এই এলাকার দেখুন বেজান গাছ, কিন্তু বেজান গাছ পাই হাজার নদীর মাঝখানেও বেজান মানুষে গাছও আটকাই দিরা, কিন্তু এখানেও দেখতে পাইতরা যে দৃশ্যটা নদীর দৃশ্যটা সরাসরি বান্ধব থেকে আমি দেখাই আর যে বানটা ভাঙ্গিয়া এখন বর্তমানে জল ঢুকের। হয়তো কোন কোন এলাকা গিয়া ধরবো বা কিলা কিতা পুরা আপডেট আমরা এলাকার মানুষের কাছে জানবার চেষ্টা করবো যাতে সব জল কিন্তু বাড়তে আছে কন্টিনিউয়াস। আমরা একটু আগে যখন আসলাম লাইভও কিন্তু এদিকে জল আসলো না, কিন্তু বর্তমানে দেখা যায় জল আরো বাড়ের, হয়তো আমারে সই লইব একটু পরেও। আর এখানেও দেখতে পাই রে বাঁশডোহরও আমরা সরাসরি বাঁশডোহর পার্ট 1 হ্যাঁ এলাকার কে মারতে পারবা আপনারা এলাকার নি ও এলাকার নি? আচ্ছা বাঁশডোহর জিপিন না নি, তো জানতাম চাইমু আর কি এই নদীটা মানে বাঁধ কোন সময় ভাঙ্গিছে কিলা কিতা? জি আপনার ঘর ডুবাইছি নি? তো ইটা এলাকাত মানে কিতা বুঝলেন মানে বানটা কেমন আগে ভাঙ্গিছে? সকালে বাঁশডোহর পার্ট 1 আর কোন কোন জায়গা ভাঙ্গিছে? আচ্ছা ইনো কোন কোন এলাকা কি এফেক্ট হইব কিতা মনে কতরা? এখান তো বাঁশডোহর পার্ট 1, খাজিরকুনা, বর্জপুর, পশ্চিম পার, নিতাইনগর, বলিপার এফেক্ট করতে পারে। আচ্ছা এখানে এখন পর্যন্ত প্রশাসনের কেউ আইসলানি? কেউ আইসুই না। তো আপনারা লাইভটা শেয়ার করে দিবা যাতে সবাই জানতে পারেন, আর লাইভটা শেয়ার করে দিবা যাতে প্রশাসনের চকুত পড়ে, যাতে এই এলাকাটা ইয়া প্রোটেকশনটা দেন, যাতে প্রোটেকশন যদি দেন তাহলে হয়তো এটা এলাকা বাঁচিতে পারে, আর নাইলে বাঁচার কোনো লাইন নাই। জি আপনি কিতা কইবা কোন কোন এলাকা গিয়া বেশি এফেক্ট করবো? আমি কই সরসা বালা করে দেখো মজবুত করে দিলা আর করা ভাঙে না, মানুষলা বুড়ই না, মানুষলা বুড়ই না। জি পুরা উচ্চা করে দিবার দরকার আছে। আচ্ছা এখানে আমরা আরো কথা লইবার চেষ্টা করবো। দেখতে পাইতে এই বান্দর যে জলগুলা আর জলগুলা আপনারা সরাসরি দেখবা। আপনার শুনেন না আপনার ঘর ডুবাই লিছে, ঘর ডুবাই লিছে, ডুবাইছে না নেবো কোন জায়গা ঘর? ও সামনের ঘরটা না ঠিক সামনে যে লাইভে দেখতে পাইতে যে ঘরটা, এই ঘরটা কিন্তু ধান ঘর ডুবাইয়া আছে অলরেডি। আর এখানেও জল কিন্তু কন্টিনিউয়াস ঢুকের, যে দৃশ্যগুলো আপনারা ডাইরেক্ট ক্যামেরা দেখতে পাইতে বহুত মানুষ লাইভও আছেন, আপনারা কিন্তু লাইভটা শেয়ার করে দিবা। হাইলাকান্দি বাঁশডোহর পার্ট 1 আমরা বর্তমানে উপস্থিত আছি। দাদা কিতা কইবা? আমরা এই যে এখানে আমরা এসেছি, আমার দাদা পিঙ্কু শর্মা এসেছেন এবং হাইলাকান্দি নগর প্রখণ্ড থেকে আমার মিঠুন দাও এসেছে। হ্যাঁ কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে আসার আগে আমরা 2 জায়গা পরিদর্শন করেছিলাম। আমরা মাটিজুড়ি যে ব্রিজের ঠিক উল্টা সাইডে যেটা, এটা পুরা প্লাবিত অবস্থা আছে, মানুষের অনেক স্তুতে আছে, জলের অতি দ্রুত বেগে জল বাড়ছে। এবং তারপরে আমরা গিয়েছিলাম যে সমারিকুনা এবং মানে কালাচড়া যে রাস্তাটা সেটাও পুরা জলের নিচে আছে। আর এখানে দেখতে পেয়েছি যে অনেক গরু মহিষ এত দুরবস্থায় আছে, এবং এখানে যে আমরা এসেছি দেখতে পেয়েছি যে মানুষের ঘরের ভিতরে জল যায়। এন অবস্থায় যে মানুষ দুর্গতি আছে, আমরা ভগবানের কাছে প্রার্থনা করবো এবং আল্লাহর কাছে প্রার্থনা করবো যাতে মানুষ এই কঠিন অবস্থা থেকে যাতে রক্ষা পায়, যাতে মানুষ সুন্দর সুস্থভাবে যাতে মানুষ থাকতে পারে, এটা আমি ভগবানের কাছে প্রার্থনা করি। এবং আমি আমার যারা মানে আমাদের ডেপুটি কমিশনার যিনি আছেন, আমি ওনার যাতে দৃষ্টি আকর্ষণ যে আমি দয়া করে উনি যাতে প্রতিটা জায়গাতে যাতে যান, ওরা ক্ষতিগ্রস্ত মানুষকে যাতে সহযোগিতা করতে পারে এবং সহায়তায় হাত বাড়িয়ে যাতে আমাদের সরকার তরফ থেকে যাতে ওরা যে কিছু না কিছু যাতে মূল্য পায়, সেটা আমি আমার সরকারের কাছে আমি মানে আবেদন করছি। এবং আমাদের যারা আধিকারিক আছে, যারা সরকারি যারা আধিকারিক আছে
এবং ওদেরকেও আমি যাতে দৃষ্টি আকর্ষণ যাতে ওরা রাখতে পারেন এবং আমার এই যে মাটিজুড়ি বাঁশডোর পাটওয়ানে যে অতি কষ্ট দুর্গতে মানুষ আছে মানে কি বলবো, এবং আমার দাদা এসেছেন উনিও বলবেন এই কথাগুলা। আমি বর্তমানে যে জায়গায় দাঁড়াইয়া আছি এই জায়গা কিন্তু আগে জল আসলো না, কিন্তু বর্তমানে জল এমন ভাবে বাড়ে যে আমার পাউ পর্যন্ত বুড়াইয়া আছে, আর মানে কন্টিনিউয়াস জল বাড়তে আছে, যেটা আমরা ডাইরেক্ট সরাসরি লাইভও আপনারা দেখাই। আর বিভিন্ন এলাকা থেকে মিজোরাম থেকে বোধহয় এই জলগুলা আর এখন বর্তমানে কাটাখাল নদীর বাঁশডোর পার্ট 1 আমরা উপস্থিত আছি। দাদা কিতা কইবা কোনছেন? দাদা নমস্কার দাদা, আমরা আজকে এই খাটাখাল নদীর এই দুরবস্থা দেখিয়া ফ্লাডের মানে ব্যক্তিগতভাবে আমরা মর্মাহত যে মানুষ কত কষ্টে এখানে দিন যাপন করে। এখানে আইয়া শুনলাম গতকালকে মানুষের পুকুরে তার পোনা পালছে, মাছের পোনা ছাড়ছে, কিন্তু রাত্র প্রভাত হইল না, তার পোনাটা গেল কি বাসিয়া। এইভাবে ঘর বাড়ি অনেকগুলো ধ্বংস হর। তাই আমরা কি করবো, প্রকৃতির উপরে তো হাত ধরার কিছু নাই, যার কারণে আমরা যেমন আমরা সরকার পক্ষে আর কি অনুরোধ জানাচ্ছি তারা পরিদর্শন করিয়া তারা যাতে সাহায্যের হাত বাড়ানি যায় এটি আমরা আবেদন রাখছি। আর শিবিরেরও ব্যবস্থা করা লাগে। হ্যাঁ, শিবির এবং বা রিলিফের ব্যবস্থা, বেশি মানুষ তো চলে যাবে কিন্তু গবাদি পশুর লাগে বেশি অসুবিধা হচ্ছে। এগুলো গবাদি পশুর তৎসহিত মানুষেরও কিছু যদি রিলিফের ব্যবস্থা করা হয় তাইলে আমরা সব উপকৃত হব এবং সরকার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাইব। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। তো এখানে